শিবির ক্যাম্পাসে ঢুকে আরে শিবিরকে গালি করে না মারা গালি দেন। উনি যদি সৎ হইতো তাহলে উনি মামলার ভয় কেন নিচ্ছে? হ্যাঁ মামলা করব। উনি বলো কোন কথা শুনি আপনি কি ছাত্র দল করেন? আমার সাথে আমার পুরো টিম চাই। আমার নাম সাকিবুল ইসলাম শাওন। আপনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? শিক্ষার্থীরা এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বলি না প্রাকৃতিক মুসলিম কখনোই শিবির হয় না। যারা এই ক্যাম্পাসে আজকে ঢুকার পারমিশন না থাকার পরেও যারা ঢুকার শিবির বলছে, আমরা দেখেছি ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদিক কাবিম এসএম ফরাদ তারাও তারা শিবিরের পরিচয় লুকিয়ে ছাত্রলীগ করেছিলাম, সেটার পরিচয় লুকাচ্ছে। তার গ্যারান্টি কি আপনি দিবেন? শিবির না, সে যে শিবির তার গ্যারান্টি আপনি দিবেন? কিন্তু ইতিমধ্যে আমরা দুইজনকে গ্রেফতার করেছি, পুলিশ থেকে আটক করে থানায় নিয়ে গেছে। আমরা আরেকজন পেয়েছি হলো এখান ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, এবং রাত হয়ে গেছে অনেক। আপনারা জানেন মেয়ে মানুষ, সে হলে থাকে না এবং সে প্রেগনেন্ট, ফলে তার ওয়াইফকে নেওয়ার জন্য সে ক্যাম্পাসে আসছে। আসার পরে কেউ একজন ভাই তাকে দেখছে, দেখে মাথায় টুপি দেখছে, তো টুপি দেখলেই তো বাংলাদেশের অবস্থা বেতাল, মনে হয় যেন শিবির। আমি টুপি মাথায় আমি ইসলামী ছাত্র বাংলাদেশ করি, এখন তার মাথায় টুপি দেখে তারা বানিয়েছে শিবির। আর শিবির হলে তো তার নামে মব করার একটা কালচার বাংলাদেশে তৈরি আছে, একটা গ্রুপ সে রেডি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে বহির্গত অভাব আছে, কোন দলের কয়জন আছে না আছে আমরা দেখি না। আজকে মাথায় একটা ছেলে মাথায় টুপি দেখছে, তাকে শিবির বানিয়ে একটা মব কালচার এখন শুরু করেছে। এই যে প্রবণতা, বাংলাদেশ থেকে এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া দরকার। এই প্রবণতার কারণে বাংলাদেশে আজকে এই দুরবস্থা। আজকে একজন শিক্ষার্থী তাকে এখানে শিবির বানিয়ে ট্যাগ দিয়ে তাকে এখানে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এখানে তো দেখছি অনেক কিছু বিশ্ববিদ্যালয় এই কথাটা বলছে সবাই। হ্যাঁ, সে তার ওয়াইফ একজন প্রার্থী। আমি প্রশ্নটা করি, তার ওয়াইফ এখানে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক প্রার্থী। আপনাদের নিয়ম অনুযায়ী যা আছে সে কি ঢুকতে পারে কিনা? আপনাদের নিয়ম অনুযায়ী সে ঢুকতে পারে কিনা? বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ঢুকতে পারেন? সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে আসছি। সকালে একজনকে ধরা হলো, তাকে যেহেতু ধরা হলো পুলিশের কাছে হচ্ছে, এখন কেন তাহলে আপনারা তারা সেভ করবেন? আমরা সেভ করছি না, আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে আসছি। প্রক্টর স্যার এখানে রুমে থাকবে, প্রক্টর স্যার এসে তারপর সিদ্ধান্ত নেবে। কি মনে করেন সে কি ঠিক করেছে কিনা?
এখন তার ওয়াইফ প্রেগনেন্ট এবং সে ডাকসু একজন প্রার্থী, তার ওয়াইফকে রিসিভ করার জন্য সেখানে এসেছে। নিয়ম অনুযায়ী তিনি ঠিক করেছে কিনা সেটা বলুন। এখানে তার ওয়াইফকে তিনি রিসিভ করার জন্য এসেছেন, আমি এটাকে সঠিক মনে করছি। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ঢুকতে সে পারে। এখানে আইএমএল এর একজন শিক্ষার্থী, আইএমএল এর একজন শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী এবং তার ওয়াইফকে সে এখানে রিসিভ করার জন্য, তার ওয়াইফ ডাকসুর প্রার্থী। শিক্ষার্থী না, এখন কিন্তু না না না, সে আইএমএল এর স্টুডেন্ট, তার ওয়াইফ এখানে একজন প্রার্থী এবং তার ওয়াইফ প্রেগনেন্ট। তার ওয়াইফকে রাতে এখন কয়টা বাজে, ডাকসু প্রশাসন এখন পর্যন্ত কিন্তু ফলাফল দিতে পারে নাই, ফলে তার ওয়াইফকে রিসিভ করার জন্য এসেছে। উনি কি ভিতরে ঢুকতে পারে? তাই জন্য উনি কি ভিতরে ঢুকতে পারে? ভাই এটা একটা মানবিক বিষয়। আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়, আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়, আপনি বলছেন না বিষয়টা। আমার মনে হয় আপনারা বিষয়টা এখানে শেষ করেন। ভাই প্রশ্নটা হচ্ছে যে আপনারা নিয়ম নীতির ভিতরে কেন সংযুক্ত করেন না, এই বিষয়টা আমরা জানতে চাই। আমরা তো প্রশাসনের কাছে নিয়ে আসছি।